রঞ্জিত একটি সুন্দর আলোচনা আপনাদের মাঝে উপহার দেওয়ার মতো সুযোগ দান করেন, এজন্য বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর কথার আওয়াজের ওপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। মহান আল্লাহ পাক বলেন, আমার নবীর কথার আওয়াজের ওপরে তোমাদের কারো কথার আওয়াজ উঁচু করা যাবে না। আল্লাহু আকবার। সম্মানিত মাধবপুরবাসী, এই 2024 সালেকেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বেঁচে আছেন। কথা বলে না কেন এদিকে? নবীজি এখন বেঁচে নেই, নবীজির ওয়ারিস না এখন আছে না নাই? নাম কি? নবীজির ওয়ারিসের নাম কি? আরো জোরে বলা লাগবে, আওয়াজ হচ্ছে না তো। নবীজির ওয়ারিসের নাম কি? হ্যাঁ, আলেম ওলামা। একটু শক্তি বাড়াইবেন কথা বলার সময়। আমি একাই ওয়াশ করলে হবে না তো, আপনাদেরও ওয়াশ করতে হবে, ঠিক আছে? মনে যেন থাকে। নবীজির ওয়ারিস হল আলেম ওলামারা। তারা যখন কোরআন বলার জন্য ময়দানে আসে, স্টেজের ওপরে দাঁড়িয়ে যায় বা কথা বলা শুরু করে, তখন কি কোনো আলেম তার নিজের বাবা মায়ের কিস্সা কাহিনী বলে? কি বলে? সবাইকে বলা লাগবে, কি বলে? বর্তমানে ইদানিং সময় দেখা গেছে বাংলাদেশে আলেম ওলামারা যখন স্টেজের ওপরে দাঁড়ায়া ওয়াজ আর তাফসীর করা শুরু করে দেয়, তখন এক শ্রেণীর তথাকথিত আলেমদের সামনে দাঁড়াইয়া মূর্খ নেতারা বক্তব্য দেয়। সম্মানিত ভাইয়েরা, এই হাদিসখানা থেকে আধা ঘন্টা আলোচনা হবে, এরপরে পুরো 1.5 ঘন্টারও বেশি প্রেক্ষাপটের ওপরে আলোচনা চলবে। কিন্তু আগে সোলো হবে, এরপরে একটু হাই হবে, তারপরে কিন্তু হাত দিলে হাত পড়া যাবে, মনে যেন থাকে। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, আমার নবীর কথার আওয়াজের ওপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। এটা সম্পূর্ণ নিষেধাজ্ঞা কে করে দিয়েছে? আরো জোরে বলা লাগবে, কে? মহান আল্লাহ পাক বলেন, কোরআন হাদিস যেখানে আলোচনা করা হয়, তাফসীর করা হয়, হাদিসের ব্যাখ্যার বিশ্লেষণ করা হয়, সেই জায়গায় অন্য ভিন্ন কোনো কথা বলা সম্পূর্ণ অপরাধ। আমার প্রিয় ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস করা বর্ণিত, নবীজির সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজির সামনে অনেক সাহাবায়ে কিরাম ডানে বামে পূর্ব পশ্চিমে বসা ছিলাম। হঠাৎ একজন আগন্তুক লোক এসে উপস্থিত হয়ে গেল। তার মাথার চুল ছিল কালো কুচকুচে, আর গায়ের পোশাক ছিল একেবারে ধবধবে সাদা। লোকটি হুজুরের সামনে চলে আসলেন, হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া নিলেন, বিশ্বনবীর মুখের দিকে তাকালেন, আর তাকায়া বলা শুরু করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলেন ইসলামটা মানে কি? ইসলাম কি? ও মাধবপুরবাসী, আপনাদেরকে যদি বলা হয় ইসলাম মানে কি, আপনারা বলবেন শান্তি। কথা বলছে না কেন? আপনারা উত্তর কি দেন? আপনারা বলেন ইসলাম মানে শান্তি।
অথচ রাসূলুল্লাহকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাদেরকে ইসলাম সম্পর্কে বলেন। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে বলে দিলেন, তুমি ওই কথার ওপরে সাক্ষ্য প্রদান করবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। মাইকটা ঠিক করো, গলা টানে। স্পিডে কথা বলতে গেলে গলা বসায় দিবে, ঠিক করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মাধবপুরবাসী, নবীজি বললেন, তুমি ওই কথার উপরে সাক্ষ্য প্রদান করো যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ পাক ছাড়া কোনো হুকুম দাতা নাই, কোনো অর্ডার করার মতো ব্যক্তি এই পৃথিবীর জমিনে নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের পাঠানো নবী এবং রাসূল। ইসলাম মানে হলো কালেমা। নবীজি উত্তরে বললেন, 2 নম্বর, অতুকিমুস সালাতা, তুমি নামাজ কায়েম করবা। অতুতিজ যাকাতা, অবশ্যই তুমি যাকাত প্রদান করবা। অতাসুমু রমাদান, অবশ্যই তুমি রমজান মাস আসলে রোজা রাখবা। এরপরে নবীজি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ওয়াতাহাজ্জুল বাইতা ইনিস্তাতা ইলাইহি সাবিলা, হজ করাবার মতো যদি তোমার কোনো সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তুমি হজ পালন করবা। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে বোঝা গেল, ইসলাম মানে হলো কালেমা, ইসলাম মানে হলো নামাজ, ইসলাম মানে হলো যাকাত, ইসলাম মানেই হলো হজ, ইসলাম মানে রোজা। কথা কি আমার বোঝা যায়? আপনারা মনে করতেছেন হুজুর বোধহয় এইভাবে গাড়ি চালাইবে নাকি? হাদিসটা তো আমাকে বলতে দেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে ইসলাম মানে এই 5টি বিষয়। 5টি বিষয়ের কোনো একটি যদি বাতিল হয়ে যায় তাহলে আপনার ইসলামের ঘরের একটি খুঁটি আপনার ভেঙ্গে গেল। 2টি যদি বাতিল হয়ে যায় জীবনে, 2টি খুঁটি যেন ইসলামের ভেঙ্গে গেল। 3টি যদি না থাকে তাহলে 3টি খুঁটি আপনার ইসলামের ঘরের নেই। 4টি যদি না থাকে, মাত্র 1টি শুধু নামাজ কোনো রকমে আপনি পড়েন, 4টার কোনো খেয়াল খবর নাই, তাহলে বুঝে নিতে হবে আপনি এমন একটা ইসলামের গাড়ির ওপরে উঠে বসেছেন যার বডি আছে তার চাকা নাই, চাকা আছে তার বডি নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন এইভাবে উত্তরগুলো দিয়ে দিলেন, ওই লোকটি হুজুরের মুখের দিকে তাকায়া বললেন, অবশ্যই আপনি ক্বালা সাদাকাতা, সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। আপনি নবীজিকে সে প্রশ্ন করলো, প্রশ্নের উত্তর নেওয়ার পরে বললেন, আপনি সত্য বলেছেন, মানে সত্যায়ন করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মাধবপুরবাসী, আল্লাহর হাবিব যখন প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, এই লোক এবার হুজুরের মুখের দিকে তাকায়া আবার দ্বিতীয় প্রশ্নটা করে দিলেন। দ্বিতীয় প্রশ্নটা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিস সাআতিহি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এবার আমাদেরকে বলেন যে কিয়ামত কোন দিন হবে, কখন হবে, কোন সময় হবে। বিশ্বনবী স্পষ্টভাবে জানায় দিলেন, দাসীর পেটে মালিকের জন্ম হবে যখন, কিয়ামতের খুব নিকটবর্তী তোমরা হয়ে যাবে ঠিক তখন। আমার প্রিয় ভাইয়েরা,
দাসী মানে আপনার বাড়িতে যে মেয়েটা কাজ করে, আপনার বাড়ির যে চাকরানিটা রয়েছে, কাজের মেয়েটা রয়েছে, ওই মেয়ের পেটের ভিতর থেকে একটি সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে। ওই সন্তান আপনার ওয়ার্ডার ইউনিয়নের মেম্বার অথবা চেয়ারম্যান হবে। যখন পৃথিবীর শেষ যে প্রান্তে আপনি পৌঁছে যাবেন, ঠিক তখন, আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? মাথা নাড়ান কোন দিকে দেখিয়া? হ্যাঁ, এই দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, নবীজি স্পষ্টভাবে বলে দিলেন যে মালিকের পেটে চাকরের নাকি, চাকরের পেটে মালিকের জন্ম হবে। কোনটা? কথা বলে না। খুব খারাপ লাগেছে বুঝি? খারাপ লাগে? চাকরের পেটে মালিকের জন্ম হবে মানে এই, আপনার সমাজে, আপনার জনপদে যে মানুষটা চাকরের তুল্য অসহায়ত্বের জীবনযাপন করে, সুবিধা বঞ্চিত মানুষ, সেই মানুষের সন্তান এসে আপনার ওয়ার্ডের মেম্বার হবে। বুঝতে পেরেছেন? আপনার ইউনিয়নের চেয়ারম্যান হবে। আপনি যার হিসাব করেন না, সে আপনার আসনের মধ্যে এমপি হয়ে বসে থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, এখান থেকে বোঝা গেল যখন এই পরিস্থিতি তৈরি হয়ে যাবে, তখন মানুষকে মনে করে নিতে হবে যে আমরা পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে গেছি। এই যে 16-17টা বছর হাসিনার দেখলেন গ্রামগঞ্জে ইউনিয়নে যে নেতৃত্বগুলো হয়েছে, আপনি দেখেন যে যত বড় মূর্খ সে তত বড় নেতা হয়ে বসেছিল। চোর যেটা, বাটপার যেটা, মদারু যেটা, সুদারু যেটা, সবচেয়ে বেশি জেনা করি, ধর্ষণের সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে যার সবচেয়ে বেশি সম্পৃক্ত, ওই মানুষটা আপনার সমাজের নেতা হয়েছে। হয় নাই? সমাজটাকে পরিবর্তনের জন্যেই এই কোরআনের তাফসিরগুলো করা হয়। তাফসিরে এসে যদি আপনি বুঝতেই না পারেন, তাহলে লাভ কি হইল? হুজুরের সামনে এই ব্যক্তি প্রশ্ন করার পর আল্লাহর পয়গম্বর বলে দিলেন দাসীর পেটে মালিকের জন্ম হবে। 2 নাম্বার, যার একেবারে বকরির রাখাল ছাড়া তো অসহায়ত্বের জীবন যাপন করত, সমাজের বৃত্তবান বৃত্তশালী মানুষগুলো সমাজে যদি 10 তলা বিল্ডিং তৈরি করে, ওরা 12 তালা করে বসে থাকবে। তার মানে বোঝা গেল এই 16-17 বছরে যার ঘরের জমি ছিল না, যার একটা ঘর করে তুলে জীবন যাপন করার সুযোগ ছিল না, তারা বর্তমান বাংলাদেশের অট্টালিকার মালিক। আপনার যদি বিশ্বাস না হয়, তাহলে সবচেয়ে বড় ডকুমেন্ট দেব। এবার বাংলাদেশের বিগত সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গেছে, আমার বাড়ির চাকর 400-500 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ। এই হাদিসটার প্রমাণ দেখলেন কতটা সত্যতা, এই হাদিসটার বাস্তবতা কতটা আপনি দেখেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদের কানে কানে বলা শুরু করলেন, বিষয়টা কি? এই লোকটাকে তো সাধারণভাবে চেনা যাচ্ছে না। কেউ কেউ বললেন এই লোক বুঝি মদিনা থেকে হিজরত করে এখানে এসেছে। আবার কেউ বললেন যে মক্কার বাইরের মানুষ সফর করে এসেছেন। আবার কেউ কেউ বললেন না, সফর করে যদি এসে থাকেন তাহলে তো তার ঠোঁট মুখগুলো শুকনা শুকনা দেখা যেত, কিন্তু এ লোকের ঠোঁট তো শুকনা দেখা যায় না, একেবারে তরতাজা। ধরে কান মারহাবা। লোকটি হুজুরের মুখের দিকে তাকায় আবার শেষ করলেন কথা। ওখান থেকে উঠে যখন চলে যাচ্ছিলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত ওমরের ডান কাঁধে হাতটা দিয়ে বললেন, ওমর রে, তুমি কি এই মানুষটাকে চিনতে পেরেছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ এবং রাসূল তা ভালো জানে, আমি জানি না। বিশ্বনবী বললেন, ওমর রে, ইনি অন্য ভিন্ন কোনো সাধারণ মানুষ না, ইনি হলেন মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো হযরতে জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। এটা জিবরাইল এসেছিল। কখনো কখনো হযরতে জিবরাইল দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা এর রূপ ধারণ করে আসতেন, আবার কখনো সশরীরে অবস্থান করতেন। ওমরকে রাসূলুল্লাহ বললেন, ওমর, এই সাহাবী কেন এসেছে তোমরা কি জানো? কেন ফেরেশতা জিবরাইল আমিন আমার সামনে আসলেন তোমরা কি বলতে পারো? হযরতে ওমর বললেন, তাও জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, এই যে তোমরা উনি আসার আগে আমাকে প্রশ্ন করতে, একসঙ্গে 10টা মানুষ যদি আমারে প্রশ্ন করেন উত্তর কি দেওয়া সম্ভব? কথা বলে না কেন সম্ভব? সম্ভব না। আমি যে মনে মনে রাগ হয়ে গেছি তোমরা বুঝতে পারো নাই। সম্মানিত বন্ধুগণ, কেউ যেটা জানে না জানেটাকে, কেউ যেটা দেখে না দেখেটাকে, কেউ যেটা শোনে না শোনেটাকে, কেউ জানে না কিন্তু মহান আল্লাহ পাক অবশ্যই অন্তর্জামিন, তিনি জানেন। আমার নবীকে একসঙ্গে সবাই প্রশ্ন করে বিঘ্নতা ঘটিয়ে দিয়েছে। আল্লাহর হাবিবের মনটা একটু কালো হয়ে গেল। এজন্য রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া কিভাবে প্রশ্ন করা লাগবে, কিভাবে উত্তর নিতে হবে, কিভাবে কথাবার্তার ভাব আদান প্রদান করা লাগবে, সব কিছুর শিক্ষা জিবরাইলের মাধ্যমে দিয়েছে। কিন্তু আমার বাংলাদেশের অধিকাংশ নেতারা জানে না, মাহফিলে গিয়া কোরআনের আলোচনা যখন চলে ওরা কোরআনের আলোচনা থামায় দিয়া বলে, হুজুর আমার টাইম খুবই শর্ট, একটু দেন, কথা কয়া যায়। এই বেটা হচ্ছে নাম্বার 1 মূর্খ। কথা বলে না কেন? কোরআন হাদিস জানে না, হাদিস বোঝে না, কোরআন জানে না, তা করবেটা কি? এজন্য মাহফিলে গিয়া ডিস্টার্ব দিয়ে দেয়। যদি নেয় 5 মিনিট করে ফেলায় আধা ঘন্টা। গতকালকে একটা স্টেজে বক্তব্য দেব, 5 মিনিটের কথা বলেছে মেয়র সাহেব। তিনবার মেয়র হয়েছে, রানিং মেয়রও ছিল। কিন্তু মুরগির বুড়ানি যদি ফালায় বাচ্চারা কি থাকতে পারে? কথা বলে না কেন? থাকে। বাচ্চারও মাথা কিন্তু ঢুলাঢুলি শুরু হয়েছে, মেয়রগিরি নাই। সম্মানিত ভাইয়েরা, 5 মিনিটের কথা বলতে গিয়া 30 থেকে 45 মিনিট কথা বলে ফেললো। ওর খেয়াল খবর নাই যে হুজুররা এসেছেন বহুত কষ্ট করে, ব্যাপক জার্নি করে, একটু কোরআন হাদিস মানুষের সামনে উপস্থাপন করা দরকার। ও টাইমটা নষ্ট করে দিল। বক্তব্যের শেষ প্রান্তে এসে বলে দিল, ভাইয়েরা আমি 3বার মেয়র হয়েছি, আগামী দিনেও দাঁড়াবো, আল্লাহর রাস্তায় আপনারা আমাকে ভোট দিবেন। আর সর্বশেষ বললেন, হুজুর আপনাকে অনুরোধের সাথে বলছি, ওয়াজ করবেন, তাফসির করবেন, আল্লাহর রাস্তায় যেন আপনি রাজনীতি না করেন। সুবহানাল্লাহ খান। কোরআনে কি রাজনীতি আছে? কথা বলে না কেন? আছে। কোরআনে রাজনীতি আছে, কোরআনে সমাজনীতি আছে, কোরআনে বন্দি নীতি আছে, কোরআনে সন্ধি নীতি আছে, যুদ্ধ নীতি আছে, পররাষ্ট্র নীতি আছে। যারা বলে কোরআনে অমুক নাই তমুক নাই, ওরা আসলে পণ্ডিত মূর্খ। আমার প্রিয় ভাইয়েরা, ঠিক এই রকম একটা প্রশ্ন করা হয়েছিল ইমাম আজম আবু হানিফার কাছে। ইমাম আজম আবু হানিফার কাছে এসে বলা হয়েছিল, হুজুর বহুত দলিল দিয়ে কথা বলেন, ডকুমেন্টারি পেশ করে দেন, কিন্তু আজ একটা আমি মাসালা জানতে চাই,
সে মাসালাটা হলো পায়খানা খাওয়া মিঠা না তিতা। পায়খানা খাওয়া যায়? কথা বলেন কেন? যায়? যায় না। এটা মিঠা না তিতা হুজুর? ইমাম আজম আবু হানিফা বললেন, মুখের কথা কি শুনে তোমার বিশ্বাস হবে নাকি প্র্যাকটিক্যালে দেখাইতে হবে? সম্মানিত মাধবপুরবাসী, ইমাম আজম আবু হানিফা বললেন, মুখের কথা কি শুনে তোমার বিশ্বাস হবে? মুশরিকটা বলে দিল, মুখের কথা শুনে দলিল দিলেও আমাদের বিশ্বাস হয় না, প্র্যাকটিক্যালে দেখালে ভালোই হয়। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, যেহেতু মুখের কথা বললে বিশ্বাস হয় না, সেহেতু এখন প্র্যাকটিক্যালে দেখাতে হয়। তাহলে দুটা বাটি নিয়ে আসা হোক। বাটি চেনেন? বাটি চেনেন? কথা কয় না, মাথা নড়া অভ্যাস কিন্তু আমি দেখি পাই না। মাথা নড়া কিন্তু মোনাফেকের চরিত্র। ওই হা কইলেও মাথা নড়াবে, না কইলেও মাথা নড়াবে। বুঝতে পেরেছেন? এটা কিন্তু আমি দেখতে পারি না। কথা বলতে হবে মুখ দিয়া। কথা বলেন ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা বললেন, তাহলে দুটা বাটি নিয়ে আসা হোক। দুটা বাটি নিয়ে আসা হলো। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, তাহলে একটার ভিতরে রসালো মাল নিয়ে আসা হোক, আর একটাতে শুকনা মাল। দুটা নিয়ে আসা হলো, সামনে রেখে দেওয়া হলো। ইমাম আজম আবু হানিফা বললেন, রসালোটা মিষ্টি, ওতে মাছি পড়ে বেশি, আর যেটা শুকনা এটা তিতা, এতে মাছি পড়ে কম। ইমাম আজম আবু হানিফা এই কথা বলার সঙ্গে সঙ্গে মুশরিক বলে দিল, আমার বিশ্বাস হয় না। এ মুশরিকের চিন্তা হলো, ইমাম সাহেব যদি বলে পায়খানা মিষ্টি, তাহলে পুরো এলাকায় ঘুরে ঘুরে বলে বের হবে, হুজুর খাইছে, না হলে কেমনে বলল মিষ্টি। আর হুজুর যদি বলে তিতা, পুরো এলাকায় ঘুরে ঘুরে বলে বের হবে, হুজুর খাইছে, না হলে কেমনে বলল তিতা। চিন্তা হলো এইরকম। কিন্তু ইমাম আজম আবু হানিফা বললেন, রসালোটা মিষ্টি, হতে মাছি পড়ে বেশি, আর যেটা তিতা এতে মাছি পড়ে কম। লোকটা বলল, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না আমার। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলে দিলেন, যেহেতু আমার মুখের কথা তার বিশ্বাস হয় না, দলিলাদি প্রমাণ তার সামনে উপস্থাপন করলেও বিশ্বাস হয় না, অথচ তামাম বহির্বিশ্বে শুধু না, উপমহাদেশের সমগ্র মুসলিম মিল্লাদামি ইমাম আবু আজম আবু হানিফার কথা অনুযায়ী এরা কথা শুনে ফতুয়া নিয়ে জীবন চালায়। কথা বলেন ঠিক কিনা? আর এই বেটা মুখের কথা বিশ্বাস করে না, যেহেতু বিশ্বাস হয় না তার, সেহেতু একে দুইটা ধরে, দুইজন তারে ধরে মাটির ওপরে ফালাইয়া পাটা তার গলার ওপরে তুলাই দিয়া রসালো মাল আর শুকনা মাল দুটাই খাওয়ায়া দাও। আজ যারা বাংলাদেশে পরিষ্কারভাবে স্টেজগুলোতে উঠে টুটি ফাটায়া ব্লাডি ফাটায়া বক্তব্য দিয়ে বলি, হুজুর কোরআনে অমুক নাই তমুক নাই, কোরআনে রাজনীতি নাই, আমি মনে করি ওই বেটাদের পাতলা গুয়ার শুকান দুটাই খাওয়া দরকার। ওরা পড়বে না, জানবে না, শুনবে না, অথচ ভুল ধরার জন্য রেডি আছে না? না, আমি কি কবরস্থানের সামনে ওয়াজ করেছি? আপনারা বাঁচিয়েছেন? দেখি তো কারা কারা আছেন লিল্লাহে তাকবীর। সত্য একটা কথা বলি, শ্রোতা আমার সামনে কথা না বললে আমি আসলে ওয়াজ করতে পারি না। তো দেখেছি পেটত ঘুষাইলেও ওয়াজ আপনাদের ভিতর থেকে আওয়াজ আইসে না। আপনারা চান যে এখানে তুখারভাবে চিল্লে আল্লাহ করে দিয়া যাই না? কোরআন হাদিস থেকেও কিছু বলি। কি বলেন? কোরআন হাদিস থেকেও তথ্য বিশ্লেষণ করে কিছু আলোচনা করে তারপরে কথা বলতে হবে, ঠিক কিনা? তা না হলে যারা বামপন্থী ও যারা ইসলাম বিদ্বেষী, তারা মনে করে হুজুররা উঠেই শুধু গালি দেয়, আমাদেরকে দেখতেই পারে না, বোঝায় না, কোরআন হাদিস আমাদের সামনে উপস্থাপন করে না, আমরা তাহলে পরিবর্তন হব কিভাবে? আমাদেরকে তো আহ্বান জানায় না, ঠিক কিনা? এমনটা কিন্তু আমাদের কাছে পেশ করে। সম্মানিত ভাইরা, এজন্য আপনাদেরকে বলবো, আলোচনা অবশ্যই একটা পর্যন্ত হবে, কিন্তু আপনাদেরকে একটু পাওয়ারফুলি হইতে হবে। আপনারা হলেন আমার ব্যাটারি, আর আমি হলাম ইঞ্জিন।
ব্যাটারি যেমন চার্জ দিবে ইঞ্জিন ঠিক ওই রকমই চলবে, কিন্তু ব্যাটারি আমার সব লো, হাই ভোল্টেজ লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই হাদিসের শেষ অংশ থেকে বোঝা গেছে যে পৃথিবীতে যখন যোগ্যতা সম্পূর্ণ মানুষগুলো যোগ্যতার আসনে পৌঁছে যাবে, তখন ঠিক বুঝে নিতে হবে ঠিক আছে পৃথিবী। আর যদি দেখেন যে আসলে যোগ্যতা সম্পূর্ণ মানুষ অযোগ্যের আসনে বসে গেছে, আর অযোগ্য মানুষগুলো যোগ্যতার চেয়ার দখল করেছে, আমি কিন্তু উঠেই বলছি বক্সগুলো বন্ধ করে দিতে। কথা বলার সময় আমি টের পাই যে চিৎকার করতে পারবো কিনা, গলা টানতেছে প্রচুরে, যে দেখেন ওঠ শুকায় দিতেছে, একই চিৎকার করা যাবে? সম্মানিত ভাইয়েরা, দ্রুত মাইকটা ঠিক হয়ে গেলে আমি একটু কথা বলতে পারবো। ব্যাপক কিন্তু জার্নি আছে আমাদের, দয়া করে মাইকগুলো ঠিক করে দেন আমার প্রিয় ভাইয়েরা। তাহলে বোঝা গেল অযোগ্য মানুষগুলো সমাজের চেয়ারগুলো দখল করবে বা করে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এগুলোকে পরিবর্তন করতে হলে, এগুলোকে অপসারণ করতে হলে, এগুলোর থেকে আলাদা সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে অবশ্যই আপনাদেরকে দুর্বার গতিতে আন্দোলন করে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। মহান আল্লাহ পাক বলেন, স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমি প্রত্যেকটি দল এবং সে দলের নেতাদেরকে ধরব। কাদেরকে ধরা হবে? দল এবং দলের নেতাদেরকে ধরা হবে। সম্মানিত মাধবপুরবাসী, এই আয়াত থেকে প্রমাণিত হাসরের ময়দানে বাংলাদেশের প্রত্যেকটি দলের নেতাগুলোকে ধরা হবে। আখিরাতের কঠিন ময়দানে যদি মহান আল্লাহ পাক আপনাদের বঙ্গবন্ধুর বেটি শেখ হাসিনাকে ধরেন, ধরে যদি বলেন আপনি বাংলাদেশের মানুষগুলোকে কোন পথে ডাক দিয়েছিলেন, কিসের দিকে, কোন পথে আহ্বান করেছিলেন, উনি নির্ঘাত বলে দিবে আমার বাপের আদর্শ আর চাই পাওয়ার ক্ষমতার জন্য। উনি যে চেয়ার কান বাঁচাবার জন্য তোরা সব মরে যা, সব মরে শেষ হয়ে যা, আমার দেখার সময় নাই, চাই শুধু পাওয়ার আর ক্ষমতা। আমি দেশের মানুষ চাই না, আমি চাই শুধু চেয়ার আর পাওয়ার, এছাড়া কিচ্ছু না। আমার প্রিয় ভাইরা, যে মেয়েটা তার বাবার আদর্শ আর নিজের ক্ষমতাকে টেকিয়ে রাখার জন্য ডাক দিলেন, তার কথা শুনে যারা কর্মী হয়ে গেলেন, ওই পথে যারা আপনি চললেন, চলতে চলতে একদিন আপনি ইতি হয়ে গেলেন, মারা গেলেন, কবরে চলে গেলেন। আমার প্রিয় ভাইরা, কোনো ব্যক্তির জীবন আদর্শ চরিত্রকে প্রতিষ্ঠার জন্য মরে গেলেন, বলেন তো সেই জায়গায় হাসরের ময়দানে কি আপনি পার পেয়ে যাবেন? ছেড়ে দিবে আল্লাহ? বিএনপির নেতা কর্মীদেরকে আল্লাহ পাক ধরবেন, ধরে বলবেন কোন পথে মানুষকে ডাক দিয়েছিলে। দেশ জনপদের মানুষগুলো আপনাদের ডাকে সাড়া দিয়েছিল, আপনাদের পথে আপনাদের মতে চলেছে। এখন আপনারা কিসের জন্য ডাক দিয়েছিলেন বলেন? ওনারা যদি বলেন আমাদের স্বামীর আদর্শ প্রতিষ্ঠার জন্য ডাক দিয়েছি, তাহলে কি এই কথা বললে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে? সম্মানিত ভাইরা, বাংলাদেশের জামাতি ইসলামের নেতাদেরকে ধরা হবে। বিশেষ করে বর্তমান যিনি আমির
ডক্টর শফিকুর রহমান সাহেবকে আল্লাহ পাক ধরবেন এবং জিজ্ঞাসা করবেন, আপনি দেশ ও জনপদের মানুষগুলোকে কোন পদে ডাক দিয়েছিলেন বলেন। উনি নির্ঘাত বলে দিতে পারবে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা অর্থাৎ ইকামতে দিনের জন্য ডাক দিয়েছি। আমার প্রিয় ভাইরা, যে মানুষটা আল্লাহর পথে দিনের পথে ডাক দিল, সেই পথে আপনি চলতে গিয়ে যদি মরে যান, অবশ্যই আপনি ছাড় পাবেন। আর কোনো মানুষের জীবন চরিত্র প্রতিষ্ঠার জন্য যদি আপনি চলেন, ওই পথে কখনো আপনি ছাড় পাবেন না। আমার প্রিয় মাধবপুরবাসী, লক্ষ্য করেন এই দিন প্রতিষ্ঠাটা প্রত্যেকটি মুসলমানদের জন্য ফরজ, প্রতিটি মুসলমানদের জন্য কর্তব্য, জরুরি আমার আল্লাহ পাক করে দিয়েছেন। যদি এখন আমরা চিন্তা না করি, বেঁচে থাকা অবস্থায় এই কথাগুলোকে যদি আমরা কাজ না করি, এগুলো যদি আমরা কাজে না লাগাই, তাহলে অবশ্যই আমরা বিবেকহীন হয়ে মরব। বিবেক কাজে লাগাতে হবে। বিবেক যারা কাজে লাগায় না, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। মহান আল্লাহ পাক বলেন, যারা বিবেককে কাজে লাগায় না, বুদ্ধিকে যারা কাজে লাগায় না, মেধাকে যারা কাজে লাগায় না, চিন্তাশীল হয় না, ভাবে না আল্লাহর দিন সম্পর্কে, এই বিবেকহীন মানুষগুলোকে মহান রব্বুল আলামিন বলেন, তাদের জন্য দুনিয়াটা হবে সংকীর্ণ জীবন, আর আখেরাতের দিন আমি তাদেরকে অন্ধ বানাবো। কি বানাবে? সম্ভবত ভালো লাগতেছে না, ভালো লাগছে না? উঠা উঠি কেন? একদিকে আমারে কিন্তু খাইতেছে মাইক, আর একদিকে আপনারা জ্বালা করতেছেন। সম্মানিত ভাইয়েরা, মাইক শুধু গলা টনায় দেখেন তো, ওট মুখ সব শুকাই দিছে, কথা বলতে পারতেছে না। আমি কথা বলার অভ্যাস, চিৎকার করে, কিন্তু কথা বলার শুরুতে যদি গলা টলা সব শুকাই দেয়, পারি আমি কথা বলতে? হ্যাঁ, আমি বারবার বলছি যে বক্সগুলো অফ করে দাও, দিয়ে শুধু মাইক দাও ভাই। আমি কথা বলতে পারতাম, কিন্তু মাইকের এই সমস্যার কারণে কথা বলতে পারতেছি না। ব্যাপক প্রতি রাত কথা বলতে হয় এবং দিনের বেলাও কথা বলতে হয়। চিৎকার করতে পারতেছি না, ব্যাপকলি গলা টানতেছে। শুধু আপনি 2 মিনিট শুধু মুখটা এখানে লাগান, সা সা করে টানতেছে, ব্যাপক গলা টানছে। 2 মিনিট দেখেন এখানে কি অবস্থা। আমাদের অপারেটর ভাই কোথায় গেছে? গলা শুধু শুকায় দিচ্ছে। বসির ভাই আপনার অপারেটর কোথায় গেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে জার্নি করে এসে যদি কথা বলতে না পারি, তাহলে সব ব্যর্থ, ঠিক না? সবকিছু ব্যথা। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ আমার, তাহলে বিবেক সম্পূর্ণ মানুষদেরকে মহান আল্লাহ পাক ছাড়বেন, আর বিবেকহীন মানুষগুলো বন ধরা খাবে। আসলে সমস্যা ভাই, ব্যাপক সমস্যা। এই মানুষগুলো, এই যশোরে তো একটা মাইক ভাঙি ফেলাছিলাম, মনে পড়ে? কোন জায়গায় যেন একটা মাহফিল আইছি, এত মানুষ আসছে শোনার জন্য, কিন্তু মাইকটা চলে না। ওর 3-4 বার বললাম চেক করে দিতে, তাও পারলো না। সর্বশেষ ভাঙ্গে টাঙ্গে ফেলাই দিয়ে বাড়ি চলে গেছে। বলেন তো এই যে জার্নি আর কষ্টটা কি? কথা হইল, আমি স্পিডে কথা বলতে পারতেছি না, আমার শ্রোতারা মনে করতেছে হুজুর আজকে ড্যাম, কিন্তু আসলে যে কেন ড্যাম হইতেছি এটা বুঝতে পারতেছে না। এইগুলো বন্ধ করে দিতে বললাম, ভাই আপনি শুধু মাইকটা দিলেই তো এনাফ হতো।
তো এই গলা টানছে প্রচুর, কথা বলতে পারতেছি না, গলা শুকাই দিতেছে। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কষ্ট হলেও কথা বলবো যেহেতু আসছি। আমার প্রিয় বন্ধুগণ, মহান আল্লাহ পাক বলেন বিবেকহীন মানুষগুলোকে আমার কাছে ধরা খাইতেই হবে। এই মানুষগুলোর জন্য দুনিয়া হবে সংকীর্ণ জীবন, আর আখিরাতের দিন হবে তাদের জন্য বড় ভয়াবহ অন্ধকারে তোলা হবে। ওই দিন মহান আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া এই বিবেকহীন পোষা মানুষগুলো আল্লাহর সামনে বলবে ক্বালা রাব্বিলিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম, এই দুনিয়া থেকে কবরে আসার পরে মানে আজ এই হাসরের ময়দানে আপনি কেন আমাকে অন্ধ করে উঠালেন? মহান আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাকের সামনে এই বিবেক সম্পূর্ণ অসহায়ত্বের জীবনওয়ালা মানুষটা দাঁড়াবে। আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তুমি কি আমার আয়াতগুলো দেখো নাই? আমার আয়াতগুলো কি কেউ তোমার সামনে বলে উঠে ধরে নাই? কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কি তুমি শোনো নাই? লোকটা ওই দিন বলে দিবে জি হ্যাঁ আল্লাহ। যখন আলেমরা, ওলামারা, বক্তা, মুফাসসিররা আমাদের সামনে কোরআন বলতো, তখন পায়ের রক্ত মাথার উপরে উঠে যেত। কথা বলছে না কেন? মেজাজ গরম হয়ে যেত, মাথা গরম হয়ে যেত, মনে চাইতো হুজুরদের থাপড়ায়া ফেলায় দেই। সম্মানিত ভাইয়েরা, হাসরের ময়দানে মহান আল্লাহ পাক বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমার আয়াতগুলো জানার পরে, কোরআন হাদিস বোঝার পরেও, সব সত্য জানার পরেও অস্বীকার করতে দ্বিধা করো নাই। যেমন আজ এই হাসরের ময়দানে আমি আল্লাহ জানি তুমি তো আসলে আমার বান্দা, আজ আমি অস্বীকার করে দিলাম, তোমাকে কে বাঁচাবে? কেউ আছে দুনিয়ার? কোন নেতা আপনারে বাঁচাতে পারবে? কোন নেতা আপনাকে বাঁচাতে পারবে? কোন নেত্রী আপনাকে বাঁচাতে পারবে না। যেই নেতার কথা শুনে, যে নেত্রীর কথা শুনে আপনি হাতে অস্ত্র তুলে নেন, এলএমজি তুলে নেন, আদমজি তুলে নেন, আক্রমণ করেন, মানুষ হত্যা করেন, গুম করেন, খুন করেন, যারা মানুষ হয়ে মানুষকে হত্যা করার জন্য নির্দেশ দেয়, নিজে তো দেশটারে 12টা বাজায়া দিয়া এই দেশের মাটিটা রক্ত দিয়ে ভাসায়া চলে গেছে মামু বাড়ি দিল্লিতে। ও এখন পাশ থেকে মাঝে মধ্যে বলে তোমরা আন্দোলন করো, মিছিল করো, ব্যাপক আন্দোলন গড়ে তুলে আমাকে আবার দেশে নিয়ে যাও। তোমাকে দেশে নিয়ে আসার ব্যবস্থা চলতেছে, অবশ্যই এনে অবশ্যই জনসমক্ষে ফাঁসি দেওয়া হবে। টুস করে আসার দরকার নাই, একা একা আসার কোনো মানে হয় না। আপনাকে নিয়ে আসার জন্য বহুত সিস্টেম চালু হয়ে আছে। কথা বলছে না কেন? আজকে যারা বড় বড় কথা বলে, সমাজ ও দেশে অশান্তি সৃষ্টি করে দিয়েছে, ওরা বিবেক কাজে লাগায় না, ওরা বুদ্ধিকে কাজে লাগায় না, ওরা বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা,
বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতায় আস্তানা, আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামিয়ার বাহানা। এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় যে ক্ষয়, স্যান্ডেলের তলা হয় যে ক্ষয়। সামান্য সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা, আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামিয়ার বাহানা। ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় বেধরক, লাঠি চালায় বেধরক। আলেম ভাইদের দেখলে ওদের, আলেম ওলামা দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা, আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। ওদের আসলে সব পেট পূজায় আর ভণ্ডামিয়ার বাহানা। এই যে ভোট আসতেছে সামনে, কত নেতার হালি বেড়াবে রে ভাই, কত নিবেন? পাঞ্জাবি টুপি পাগড়ি কত কি আপনাদের দাঁড়ে দাঁড়ে যাবে, গিয়ে বলবে আমি যদি এইবার হইতে পারি তাহলে পায়খানা থেকে পুকুর শুদ্ধে পাকা করে দিব। আর মানুষে এত বোকা, এই পাগল ছাগলের কথা শুনে ওদেরকে ভোট দিবে। ওর দেখে না যে এটা নামাজি কি না, এটা ইসলাম বোঝে কি বোঝে না, হাদিস কোরআনের কোনো নীতিমালা মানতে পারে কি পারে না, এ দেখা শোনা নাই, অন্ধকারে চোখ বন্ধ করে দিয়া দিবে মারি। অন্ধকারে মাইরা দিল আর হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে চেয়ারে বসা মাত্রই ইসলামের একেবারে কাপন পরে দাপন করে দিল। কথা বলে না কেন? এইভাবে তো 16-17টা বছর শেষ করে দিছে। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে আমরা বাপের শাসন দেখছি, বেটির শাসনও দেখা শেষ, বউয়ের শাসন দেখেছি, স্বামীরও শাসন দেখা শেষ, এরশাদ মামুর শাসন দেখা শেষ, আগামী দিন কোরআনের বাংলাদেশ। এই কোরআনকে আনতে গেলে অবশ্যই পচা নেতা নেত্রীদের বিপক্ষে দাঁড়াতে হবে। ওদের হাদিসটা একটু আগে শোনা আসলাম, পরিপূর্ণ বর্ণনা আপনারা আমাকে করতে দিলেন না, কারণ যখন বলতেছিলাম আপনারা উঠে উঠে শুধু যাচ্ছেন, মনে করলেন যে হুজুর বোধহয় ধ্যারা গাড়ি চালাবে না। আমি যে কথা বলতে পারতেছি না মাইকের কারণে সেটা বুঝলেন না। সম্মানিত ভাইরা, অপেক্ষার পর সুনিশ্চিত হয় সেটা আপনারা আমাকে দেখাতে পারলেন না। আমার প্রিয় ভাইরা, এই দিন, এই ইকামতের দিন এত সহজ বিষয় নয়। আমার প্রিয় ভাইরা, এই দিন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে অজস্র আলেমরা জান দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন, যার কথা শুনলে মানুষ মিথ্যে ধর্ম বাতিল করে দিন গ্রহণ করতে বাধ্য হতো, তিনি অন্য ভিন্ন আর কেউ নন, পিরোজপুরের সন্তান শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ। 13টা বছরেই সন্ত্রাসী হাসিনা বিনা কারণে জুলুম করে আটকিয়ে রাখছিল। শুধু আটকিয়ে রেখে ক্ষান্ত হয় নাই, এই প্রখ্যাত বাংলাদেশের সম্পদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে প্রকাশ্য দিবালোকে ইনজেকশনের সিরিজের ভিতরে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। এরকম হাজার হাজার আলেম এই বাংলাদেশে ইকামতে দিনের জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে, জেল খেটেছে, আয়না ঘরে কঙ্কাল হয়ে হাড্ডি গুড্ডি পড়ে আছে। কত কত মুসলমানেরা
গুম হয়েছে, খুন হয়েছে, দেশান্তরিত হয়েছে, দেশে থাকতে পারে নাই। অথচ আপনারা শুধু মনে করেন যে শুধু তাফসিরের ময়দানে ওয়াজ শুনবো, শুনেই এখানে ক্ষান্ত, তা না। কিন্তু দিন কি, একামতে দিনটা কি, দিন প্রতিষ্ঠাটা কি, এটা বোঝার চেষ্টা করলেন না, বিবেককে কাজে লাগালেন না, বুদ্ধিকে কাজে লাগালেন না। এইভাবে যদি মরে কবরে চলে যান, জাহান্নাম হবে ঠিকানা। আমার প্রিয় মাধবপুরবাসী, সহস্র কষ্ট হলেও কথা বলবো। লক্ষ্য করে, বাংলাদেশে আপনি সারা জীবন নামাজ পড়েন, কেউ বিরোধিতা করবে না। বাংলাদেশে আপনি যাকাত দিয়ে দেন, কেউ বিরোধিতা করবে না। বাংলাদেশের আপনি নাগরিক হয়ে হজ করতে যাবেন, কেউ বিরোধিতা করবে না। এরপরে 30টা 29টা রোজা দিবেন, কেউ আপনার বিপক্ষে যাবে না। যখন আপনি বললেন আমি ইমানদার, এই জমিনের দিন প্রতিষ্ঠা করা লাগবে, আমাকে প্রচেষ্টা করা লাগবে, তখন এই সন্ত্রাসী হাসিনা জঙ্গি হিসাবে চালিয়ে দিয়েছে। ক্ষমতার দোহাই দিয়ে যারাই দেখায় আজম শান, ভালো করে টেনে দিও ওদের দুইটি কান বন্ধু, ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। ওরা ভোটের আগে সবে বোঝে, ক্ষমতার গদি খোঁজে, ভোটের পরে হয় ইবলিশ শয়তান। ও বন্ধুরে, ভোটের পরে হয় ইবলিশ শয়তান। না হলে নীতির বদল চলবে এ গন্ডগোল, না হলে নীতির বদল চলবে এ গন্ডগোল, নাহির জাতির পরিত্রাণ। ও বন্ধুরে, ভালো করে টেনে দিও ওদের দুইটি কান বন্ধু, ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলের কত নির্যাতন, সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলের কত নির্যাতন, মা বোনের ইজ্জত হয়রান। বন্ধুরে, মা বোনের ইজ্জত হয়রান। যারাই নামে যারাই ওঠে বিদেশি আলোদের ঠোঁটে, যারাই নামে যারাই ওঠে বিদেশি আলোদের ঠোঁটে, রাতে চায় রে দাদার মান। ও বন্ধুরে, ভালো করে টেনে দিও ওদের দুইটি কান, এবার ভালো করে টেনে দিও ওদের দুইটি কান। একটু কান টেনে ধরেন যাতে কথাগুলো ভিতরে ঢোকে। আমার প্রিয় ভাইয়েরা, যারা বুদ্ধি আর মেধাকে কাজে লাগায় না, এরা হচ্ছে বিবেকহীন মানুষ। কি মানুষ? কথা বলে না, কি মানুষ? বিবেকহীন মানুষ। এদের বুদ্ধি কাজে লাগায় না, অথচ দুনিয়ায় মানুষের আদর্শ প্রতিষ্ঠার জন্য লড়াই করে। লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং এদের মতদর্শ প্রতিষ্ঠার জন্য জান দেয়, পিটন খায়, মরে যায়, শেষ হয়ে যাবে, তারপরেও তারা পিছু ছাড়বে না। আর মরার পরে মহান আল্লাহ তাআলার কাছে জান্নাত পেতে চায়, এই আশা জীবনে পূরণ হবে না। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আল্লাহর দিনের জন্য কাজ করলো না, ইসলামের জন্য কিছুই করতে পারলো না, অথচ মরে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূলুল্লাহ, হ্যাঁ, রসুলের মিল্লাতের ওপরে ঠেলে দিলেন। ও রসুলের কোন কাজে লেগেছিল দুনিয়ায়? রসুলের কোন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য কাজ করেছে দুনিয়ায়? অথচ চেষ্টা করেছে, ওরা নাকি নামাজ পড়ে, ওরা নাকি যাকাত দেয়, অথচ আবার বলি ইসলাম যেন প্রতিষ্ঠা না হয়। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হয়। সারা জীবন নামাজ পড়লেন, ইসলামের বিরোধিতা করলেন, এ নামাজ মনে হয় খাঁটি ইমানদার নাকি? পাক্কা ইমানদার? হ্যাঁ, তো বেঈমানের বেঈমান রে ভাই, এ তো টাটকা খাঁটি মুনাফিক। এর উপরে আর কোনো মুনাফিক নাই, নির্ভেজাল 100% মুনাফিক। আমার প্রিয় ভাইয়েরা, এই দিনের দাওয়াত যখন শুরু হয়েছে মক্কায়, কিছু কিছু নামাজি মানুষ
প্রকাশ্য দিবালোকে বিরোধিতা করেছে। আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনে জানিয়ে দিয়েছেন, বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই মুনাফিকদেরকে সুসংবাদ জানিয়ে দেন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির রেডি করা হয়েছে। কি করা হয়েছে? রেডি করা হয়েছে শাস্তি। ওদের জন্য ব্যাপক শাস্তির ব্যবস্থা আছে। সম্মানিত ভাইজান, যারা নামাজ পড়বে অথচ দুনিয়ায় ইসলামের শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাক, আইন তৈরি হয়ে যাক, এটা চাচ্ছে না, বুঝে নিতে হবে এটা নির্ভেজাল মুনাফিক। কথা বলছে না কেন? আমি বুঝতে পেরেছি আপনাদের অবস্থা কি। আমার অস্ত্র অবস্থা খারাপ, আপনাদের অবস্থা একটু বাম হয়ে গেছে। আমি বিনত অনুরোধ করব এই যশোরবাজিকে, যশোরে তো ব্যাপক দাওয়াত আমার, কোনো মাহফিলে যাতে এরকম পরিস্থিতি না হয়। কথা বলার আগেই বক্তা শেষ, এরপরে কর্মটা কি, বলার আর কোনো ভাষা নেই। সম্মানিত ভাইরা, আমার এই বছরের সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি এই মাইকে কথা বলে, সবচেয়ে বেশি। এই পর্যন্ত শুকে দিচ্ছে, মানে 2-3টা চিৎকার করা মাত্রই গলা শুকে যায়। এই যে আমি কথা বলতেছি না, ঠোঁট যদি শুকে যায় তাহলে কিন্তু জোড়া লেগে যায় সুপারগুলোর মতো, আর বেরাইতে ইচ্ছা করে না, একটু কষ্ট করে মুখটা বাইর করতে হয়, এমন এক পরিস্থিতি হয়েছে। সব কিছু না ভাই, এ ব্যাপক আপনাদের সার্ভিস খারাপ। কি করবে এইভাবে বলবো ভাই? আমি কি এক হাত দূর থেকে বলতেছি? আপনারা দেখেন তো আমি কি এক হাত দূর থেকে কথা বলতেছি? আপনারা দেখেন, সে বলছে যে আমি নাকি এক হাত দূর থেকে কথা বলছি। আল্লাহ আল্লাহ আকবার। তুহিন ভাই আমার শেষ করে ফেলাইছেন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে বিনত অনুরোধের সাথে বলছি, আমি কথাই বলতে পারতেছি না। আপনারা কি বুঝতে পেরেছেন? বোঝা যায় না আমি কি এভাবে ওয়াজ করি? আমার ভিডিওগুলো দেখেন না আপনারা? আমি এইভাবে ওয়াজ করার মতো লোক? বলেন তো। আমি শুরু করলে জানেন যে কিভাবে করব, প্ল্যানিং থাকে, কোনো টাইম নেই। এখন 5 মিনিট দোয়া হবে, আর মাইকের জন্য তোমার টাকাটা না দেয় আজকে বলে দিয়ে যান। সার্ভিস ভালো করতে হবে ভাই। আহা, কিভাবে করব বলেন তো, কিভাবে করব? পারতেছি না। আমি আপনাদের কাছে বিনত অনুরোধের সাথে বলছি, আপনারা আমাকে আল্লাহর রাস্তায় মাফ করেন। মন খারাপ করলেন, ক্ষমা করবেন। রাতও হয়েছে, তাছাড়া আমি কথা বলতে না পারলে সারা রাত আমি ঘুমাইতে পারবো না। এই যে কত ব্যয়বহুল করে আমাকে নিয়ে এসছে জানেন? কত ব্যয়! এই যে স্টেজে প্যান্ডেলে কত ব্যয়বহুল, তাদের ব্যাপক ব্যয় না? এসে যদি শুধু সাক্ষাৎ করে আংসাংবাং করে চলে যায়, কি হইল এটা? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। আল্লাহর রাস্তায় আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি কথা বলতে পারতেছি না, আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্তি করে দিলাম। কোনো একদিন এই প্রোগ্রামে আমি সময় দেব, ঠিক আছে? এটা জিনিস মাথায় রাখেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। আমরা বলছি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা আলহামদুলিল্লাহ, ওয়া ইন লাম তাগফির লানা। ভাই 5000 টাকা পাঠাইছে, এবং আমাকে যারা দুটো সাথে সকলে টাকা দেন, সকলের জন্য আমাকে দোয়া হবে ইনশাআল্লাহ। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন শুরু থেকে এই পর্যন্ত যান্ত্রিক